আল্লাহর ওলি আসম রহমাতুল্লাহি আলাইহি এক মজলিসের ভিতরে যাওয়ার পর একজন আল্লাহর বান্দা ডেকে ডেকে বলল, ও আল্লাহর ওলি, সব সময় আপনার মুখ থেকে সুঘ্রাণ বের হয়, এর কারণটা কি, এর ঘটনাটা কি জানতে চায়। আল্লাহর ওলি আসম রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বললেন, তুমি যদি এর কারণ জানতে চাও তাহলে আমার হায়াতের জিন্দেগির ছোট্ট একটা ঘটনা তোমাকে শুনতে হবে। কি ঘটনা? আমি হায়াতের জিন্দেগিতে মসজিদে নববীর ভিতরে বসিয়া বসিয়া আল্লাহর কালাম কোরআনুল কারীমটা ভালোভাবে মুহাব্বতের সাথে তিলাওয়াত করতাম। এই মুহাব্বতের সাথে তিলাওয়াত করার কারণে একদিন যখন তিলাওয়াত করে করে ঘুমায় গেলাম, চক্ষু দুইটা বন্ধ করার সাথে সাথে আমি তাকায় তাকায় দেখি আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বপ্নে আসিয়া আমার সামনে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার পয়গম্বরের সাথে যখন সাক্ষাৎ হয়ে যায়, পয়গম্বর ডেকে ডেকে বললেন, ও আসেম, হায়াতের জিন্দেগিতে তুমি আমার আল্লাহর কালাম কুরআনুল কারীম মুহাব্বতের সাথে তুমি তিলাওয়াত করো, পড়ো। ও আসেম, এতে আমি বড় পছন্দ করি, এটা আমার কাছে বড় আনন্দের ব্যাপার। তুমি দূরে থাকবা না, আসো আমার কাছাকাছি চলে আসো। তুমি যেই ঠোঁটটা নাড়ায় নাড়ায়া আল্লাহর কালাম পড়ো, ওই ঠোঁটটা আমার কাছে দাও, আমি তোমার ঠোঁটে একটু চুমু দিয়ে যাব। এই কথা যখন বললেন, আসেম রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি রাসূলের কাছে গিয়ে দাঁড়াইলেন। এবার ঠোঁটে আল্লাহর পয়গম্বর মুহাব্বত করে একটু চুমু দিয়ে গেলেন। এবার আসেম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই যে রাসূল নেক কাজ করার কারণে একটু যে চুমু দিয়েছিলেন, ওই চুমার কারণে আমার মুখ থেকে আর কোনোদিন দুর্গন্ধ বের হয় না। আমি যখনই কথা বলি, যেখানেই বসে থাকি, সেখান থেকেই শুধু সুঘ্রাণ আর সুঘ্রাণ ছড়াইতে থাকে। এই জন্য মুসলমান ভাই, হায়াতের জিন্দেগিতে কোনো বান্দা যদি নেক কাজ করে, নেক কাজের লাভ আল্লাহ তাকে দুনিয়ার জমিনেই ফুটায় দেয়। চেহারা যেমন উজ্জ্বল হয়ে যায়, কলবে যেমন নূর পয়দা করিয়া দেন, নেক কাজের আরেকটা লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন সুঘ্রাণ তার দিলের ভিতরে দিয়া দেন। মানুষ সেই সুঘ্রাণ পায়। কিতাবের ভিতরে লেখেন, একজন আল্লাহর ওলি ছিলেন খাজা মিসকি রহমাতুল্লাহি আলাইহি। ওই আল্লাহর ওলি একদিন এক মজলিসের ভিতরে গেলেন। ওই মজলিসের ভিতরে যাওয়ার পর আল্লাহর ওলির শরীর থেকে সুঘ্রাণ একের পর এক বের হইতে লাগলো, ছড়াইতে লাগলো। লোকজন বড় আশ্চর্য হয়ে গেলেন। আরেকদিন আরেক মজলিসে গেলেন, সেখানেও আল্লাহর ওলি যাওয়ার সাথে সাথে সুঘ্রাণ ছড়াইতে থাকে। এবার আল্লাহর ওলি যেখান দিয়ে যায় সেখান দিয়ে সুঘ্রাণ ছড়ে, যেখানে বসে সেখানেও সুঘ্রাণ শুধু ছড়াইতে থাকে, ছড়াইতে থাকে। লোকজনের দিলের ভিতরে বড় প্রশ্ন, মনে মনে চিন্তা করে, মনে হয় এই আল্লাহর ওলি দামি কোনো আতর ব্যবহার করে, যার কারণে যেখানে যাই সেখানে সুঘ্রাণ ছড়ায়। এবার লোকজন আল্লাহর ওলি খাজা মিসকি রহমাতুল্লাহি আলাইহি বলল, ও আল্লাহর ওলি, আপনি মনে হয় দামি কোন আতর ব্যবহার করেন, যেখানে আপনি বসে যান, যেখানে আপনি যান, সেখানেই শুধু সুঘ্রাণ ছড়াইতে থাকে, সুঘ্রাণ ছড়াইতে থাকে। আপনি একটু আতরটার নাম বলিয়া দেন, ওই আতরটা আমরাও কিনে ব্যবহার করব, আমাদের শরীর থেকেও ঘ্রাণ ছড়াইতে থাকবে, ছড়াইতে থাকবে। আল্লাহর ওলি খাজা মিসকি রহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বললেন, না, আমি হায়াতের জিন্দেগির
কোনো দামি আতর ব্যবহার করি নাই। আমার যে শরীর থেকে ঘ্রাণটা বের হয়, যেখানে যাই সেখানে যে ঘ্রাণটা ছড়ায়, এটা দুনিয়ার জমিনের কোনো আতরের কারণে না, দুনিয়ার জমিনের কোনো সুগন্ধের কারণে না। এটার পিছনে একটা ঘটনা আছে। কি ঘটনা? আমি হায়াতের জিন্দেগিতে একদিন রাস্তা দিয়ে কোথাও যেন যাচ্ছিলাম। রাস্তা দিয়ে যাওয়ার পর হঠাৎ করে একটা ঘরের দরওয়াজার ভিতরে বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে। ওই বৃদ্ধা মহিলাটা ডাক দিয়া বলল, কে? তোমার চেহারাটা নেককার নেককার মানুষের চেহারার মতো দেখা যায়, তোমাকে আল্লাহর ওলি মনে হয়। আমাদের ঘরের ভিতরে একজন রোগী আছে, ওই রোগীকে তুমি তোমার কালাম থেকে একটু পড়িয়া ফুক দিয়ে যাও। হইতে পারে ওই কালাম পরে তুমি যদি একটু দম করিয়া যাও, একটু যদি ফুক দিয়ে যাও, হইতে পারে ওই রোগীটা ভালো হয়ে যাবে। আমি ওই বৃদ্ধা মহিলার কথাকে বিশ্বাস করিয়া ঘরের ভিতরে ঢুকিয়া গেলাম। ঘরের ভিতরে ঢুকার পর তাকায় তাকায় দেখলাম দরওয়াজাগুলো একের পর এক বন্ধ করে দিচ্ছে, বাহির দিক দিয়ে তালাটা লাগাই দিল। ঘরের ভিতরে যাওয়ার পর আমি বলতে লাগলাম, রোগী কোথায়? কে রোগী? আমার সামনে নিয়ে আসো। আমি যখন এই কথা বললাম, ওই বাসার ভিতর থেকে একজন যুবতী নারী দৌড়াইয়া আমার সামনে চলে আসলো, আর ডেকে ডেকে বলতে লাগলো, রোগী বলতে এই ঘরের ভিতরে কেউ নাই, তুমি আমার ঘরের পার্শ্ব দিয়ে লম্বা সময় ধরে তুমি যাতায়াত করো। আমার দিলের ভিতরে তোমার জন্য মোহাব্বত জমা হয়ে গেছে, আমি তোমার প্রেমে বড় আসক্ত হয়ে গেছি, কিন্তু না না, আমার মনের বাসনা তো পূরণ করতে পারি না। এই জন্য বৃদ্ধা মহিলাকে দিয়ে কৌশল অবলম্বন করিয়া মিথ্যা কথা বলে তোমাকে ঘরের ভিতরে নিয়ে আসলাম। আসলে ঘরের ভিতরে কোনো রোগী নাই, আমার মনের বাসনা তুমি পূরণ করে দিয়ে যাও। এবার ওই আল্লাহর ওলি খাজা মিসকি রহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলেন, ও মহিলা তুমি কি বলতেছো? হায়াতের জিন্দেগিতে আমি তো আমার নজরটাকে হেফাজত করেছি, এমন জঘন্যতম গুনার কাজ আমি করতে পারবো না, করতে পারবো না। এবার মহিলাটা ডাক দিয়া বলল, ও আল্লাহর গোলাম, তুমি যদি আমার মনের বাসনা পূরণ না করো, তাহলে আমি এই ঘর থেকে যদি চিৎকার করতে থাকি, লোকজন জমা হয়ে যাবে, জিনার অপবাদ দিব, লোকজন তোমাকে বেত্রাঘাত করবে, তোমার আর কোনো উপায় নাই, হয়তো আমার মনের বাসনা পূরণ করো, নয়তো তোমাকে জিনার অপবাদ দিব, লোকজন তোমাকে বেত্রাঘাত করবে। এবার আল্লাহর ওলি মনে মনে চিন্তা করতে লাগলেন, দুনিয়ার জমিনে হায়াতের জিন্দেগিতে আমি তো নিজেকে সব সময় গুনাহ থেকে বিরত রাখতাম, আজকে মনে হয় গুনার ভিতরে লিপ্ত হওয়াই লাগবে। আল্লাহর দিকে রুজু করলেন। এবার আল্লাহ ওই আল্লাহর ওলিকে দিলের ভিতরে একটা কৌশল শিখায় দিলেন। কি কৌশল? এবার ওই আল্লাহর ওলি ওই মহিলাকে ডাক দিয়া বলল, আমার বাথরুমের ব্যাগ হয়েছে, বাথরুমটা কোন দিকে একটু দেখা দাও। মহিলা ডাক দিয়া বলল, তুমি কৌশল অবলম্বন করে আমার থেকে পালাইতে চাচ্ছ? না না, পালানোর কোনো সুযোগ নাই, ঘরের ভিতরেই বাথরুমের ব্যবস্থা, সেখানে যাও। এবার যখন বাথরুমের ভিতরে যায়, আল্লাহর ওলি চোখ দিয়ে পানি জর করে পড়তেছে, আর ডাক দিয়া বলে, হায়াতের জিন্দেগিতে এত বড় জঘন্যতম গুনার ভিতরে আমি লিপ্ত হই নাই, আজকে এই গুনাহ করে আমি জাহান্নামের আগুনে যাইতে পারবো না। আল্লাহর ভয়ে দিলের ভিতরে কান্না, চোখ দিয়ে পানিগুলো জর করে পড়তেছে। ওই আল্লাহর ওলি এবার ওই বাথরুমের ভিতরে ঢুকিয়া বাথরুমের ময়লাগুলো দুই হাত দ্বারা উঠাইয়া শরীরের ভিতরে মাখাইতে লাগলেন। একের পর এক যখন পুরা শরীরের ভিতরে লাগাইলেন, আর মনে মনে চিন্তা করতেছেন, হায়াতের জিন্দগিতে
মানুষ তো এই ময়লাকে বড় অপছন্দ করে, আমিও তো বড় অপছন্দ করি, কিন্তু এরপরেও আমি ময়লাটা লাগাইলাম। আল্লাহ তোমার ভয়ে যেন আমি গুনাহ থেকে বাঁচতে পারি, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি। এ ভাই, হায়াতের জিন্দেগিতে আপনার আমার তো এমন পরিস্থিতি হয় না, এরপরেও তো গুনার ভিতরে ধাবিত হয়। হায়াতের জিন্দেগিতে এরপরেও কিন্তু ইচ্ছা করেও আমরা গুনার ভিতরে লিপ্ত হয়ে যাই। ওই আল্লাহর ওলি এমন মুসিবতের ভিতরে পড়লেন, এরপরেও গুনাহ করেন না। শরীরের ভিতরে ময়লাগুলো লাগাইয়া দরজা খুলে যখন বের হয়ে আসলো, বের হয়ে আসার পর এবার মহিলাটা তাকায় তাকায় দেখলো শরীরের ভিতরে শুধু ময়লা আর ময়লাগুলো লাগানো, আর দুর্গন্ধ ছড়াইতে লাগলো। এবার ওই মহিলা ডাক দিয়া বলল, কে কোথায় আছো? এই পাগলটাকে আমার ঘর থেকে বের করিয়া দাও। এবার পাগল বলে আল্লাহর ওলিকে ঘর থেকে বের করিয়া দেয়। আল্লাহর ওলি যখন ওই ময়লা নিয়ে ধোয়ার জন্য একটা পুকুরের ভিতরে যায়, মনে মনে চিন্তা করে, এই দুর্গন্ধ তো মানুষের নাকের ভিতরে যাবে, মানুষ আমাকে চিরদিন হায়াতের জিন্দেগিতে দুর্গন্ধের কারণে অপছন্দ করবে, কোনোদিন আমাকে ভালো নজরে দেখবে না। কিন্তু আবার মনের ভিতরে বড় সাহস যে আমি তো গুনাহ করি নাই, গুনাহ থেকে বাঁচার জন্য এই কাজটা করেছি। দুনিয়ার জমিনের মানুষ আমাকে খারাপ মনে করলেও আল্লাহর কাছে আমি বড় দামি, আমি বড় দামি। এই চিন্তা করে যখন পুকুরে ধোয়ার জন্য গেল, কিতাবের ভিতরে লেখেন পুকুরে ধোয়ার পরে উনি মনে মনে চিন্তা করতেছেন, মনে হয় এই দুর্গন্ধ মানুষের নাকের ভিতরে যাবে, কিন্তু না না, এই ধোয়ার পর থেকে যেখানে উনি যান ওনার শরীর থেকে সুঘ্রাণ ছড়ায়। এবার ওই আল্লাহর ওলি খাজা মিসকি রহমতুল্লাহি আলাই যারা প্রশ্ন করেছিল আপনি কোন আতর দেন, আপনার শরীর থেকে এত সুঘ্রাণ কোথায় থেকে ছড়ায়, এবার বলল, বাবা শুনে নাও, ওই যে গুনাহ থেকে আমি বিরত থেকেছিলাম, ওই যে ময়লা আমার শরীরে লাগিয়েছিলাম, ওই ময়লাকে আল্লাহ এমন সুঘ্রাণে পরিণত করে দিয়েছেন। আমি খাজা মিসকি যেই মজলিসের ভিতরে যাই, আমি যেই রাস্তা দিয়ে চলি, যেই পোশাকটা পরি, সেখান থেকে শুধু আল্লাহর রহমতে শুধু সুঘ্রাণ আর সুঘ্রাণ ছড়াইতে থাকে। এই জন্য ভাই, বান্দা যদি নেক কাজ করে তাহলে বান্দার ওই নেক কাজের কারণে সুঘ্রাণ ছড়তে থাকে। শুধু দুনিয়ার জমিনে না, বান্দা যখন মারা যায় ওই কবর থেকেও সুঘ্রাণ বের হইতে থাকে। কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর ওলি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মারা গেলেন, উনাকে কবরস্থ করা হয়েছে লম্বা সময় পরে। ভারতের জিন্দা একজন আল্লাহর ওলি এখনো জীবিত, জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুহুল আলিয়া, উনি যখন ওই সমরকন্দে ইমাম বুখারীর কবরস্থানে গেলেন, কবরের পার্শ্ব দিয়ে যখন মসজিদে নামাজ পড়ার জন্য গেলেন, নাকের ভিতরে কেমন যেন সুঘ্রাণ পাইতে লাগলো। মসজিদের ভিতরে যাওয়ার পর এবং মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলেন, আমি যে ইমাম বুখারীর কবরের পার্শ্ব দিয়ে আসলাম, ওই কবরের থেকে কি আসলেই সুঘ্রাণ পাওয়া যায় নাকি? না, এমনিতে আমার মনে হলো। এবার মসজিদের ইমাম ডাক দিয়া বলল, হুজুর আপনার নাক ভুল করে নাই। ইমাম বুখারীকে যেই দিন কবরে রাখা হয়েছে ওই দিন থেকে আমিও এই জায়গায় লম্বা সময় ধরে এই মসজিদের ইমামতি করি। আমিও যখন চলি গ্রামের মানুষ সকলেই জানে যেই দিন দাফন করা হয়েছে ওই দিন থেকে তার কবর থেকে একের পর এক শুধু সুঘ্রাণ বের হইতে লাগলো। এ ভাই, শুধু তাই নয়, ভারতের একজন আল্লাহর ওলি ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাইহি, উনার জীবনীর মধ্যে পাওয়া যায় আল্লাহর ওলি ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহি আলাইহি যখন দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হয়ে গেলেন, কবরের ভিতরে রাখা হয়। ওই কবরের ভিতরে রাখার পর কবর থেকে একের পর এক সুঘ্রাণ বের হইতে লাগলো। এবার আল্লাহর বান্দারা
সকলেই এই সুঘ্রাণ পাইতে লাগিল। ভাই এখান থেকে শিক্ষা হলো, আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হলো বান্দা যদি নেক কাজ করে কমপক্ষে দুনিয়ার জমিনে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন 5টা পুরস্কার। 6 নাম্বার পুরস্কার হলো আল্লাহ হায়াতের জিন্দেগিতে ওই নেক কাজের পুরস্কার হিসাবে সুঘ্রাণ দিয়ে দেন। আর হায়াতের জিন্দেগিতে কোনো বান্দা যদি একটা গুনাহ করে কমপক্ষে 5টা ক্ষতি। 6 নাম্বার আরেকটা ক্ষতি হলো ওই এক একটা গুনাহ এটা হলো ময়লা, এটা হলো দুর্গন্ধ। আর এক একটা গুনাহ হাদিসের মধ্যে আসছে বান্দা একটা মিথ্যা কথা যদি বলে ফেরেশতারা তার থেকে এই মিথ্যা দুর্গন্ধের কারণে 1 মাইল দূরে চলিয়া যায়। এই জন্য ভাই আজকের বয়ান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, জানার বিষয় হলো হায়াতের জিন্দেগিতে কেউ গুনাহ করব না। গুনাহ যদি থেকে বিরত থাকতে পারি আল্লাহর দরবারে দামি হয়ে যাব। আল্লাহ তো এই কথাই বলেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হায়াতের জিন্দেগিতে বান্দাগুলো ঈমান আনার পর ওই বান্দারা এখনো কি তাদের সময় হয় নাই যে আল্লাহ ভয়ে তাদের অন্তরটা কেঁপে উঠবে, হায়াতের জিন্দেগিতে গুনার দিকে ধাবিত হবে না। এ ভাই এই জন্য হায়াতের জিন্দেগিতে গুনাহ থেকে বিরত থাকা চাই, নেকির কাজগুলো বেশি বেশি করা চাই। যদি আমরা হায়াতের জিন্দেগিতে গুনাহ থেকে বিরত থাকিয়া নেকির কাজগুলো যদি করিয়া তাকওয়া অবলম্বন করতে পারি, আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হায়াতের জিন্দেগিতে মানুষ এমপিকে সম্মান করে, মন্ত্রীকে সম্মান করে, কিন্তু আল্লাহ বলেন না না, দুনিয়ার জমিনের এমপি কিন্তু আমার কাছে দামি না, দুনিয়ার জমিনের মন্ত্রী কিন্তু আমার কাছে দামি না। যারা হায়াতের জিন্দেগিতে গুনাহ ছাড়িয়া নেক কাজগুলো করিয়া তাকওয়া অবলম্বন করে, আমি আল্লাহর কাছে তারাই দুনিয়ার জমিনে সবচাইতে দামি। ওই বান্দাগুলোকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে সব ভাইকে হায়াতের জিন্দেগিতে নেক